নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো আর একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আবার চলে এসেছি। আজকে কিন্তু আমি একদম সকাল সকাল উঠে পড়েছি, পুরো 5টার সময়। আর উঠে দেখছি বাইরে কিন্তু কেউ নেই। তো আমি আর একটু শুয়েছিলাম, শুয়ে থাকার পরে উঠে কিন্তু এখন আমি দরজার সামনে জল ছিটিয়ে এখন কিন্তু গোটা ঘর বারান্দা ঝাড় দিয়ে নেব। আমার বর আর মেয়ে কিন্তু ঘুমোচ্ছে এখনো। আমি যদি উঠে পড়ি আমার মেয়েও কিন্তু উঠে পড়ে। তোর বাবা আজকে পাশে শুয়ে আছে বলে কিন্তু উঠেনি। বাড়িতে কিন্তু মাও নেই, আবার বরমাও নেই। বরমা যদি থাকতো তাহলে কিন্তু বাইরেটা ঝাড় দিয়ে দিত, মানে আমাদের যাওয়া আসার রাস্তাটা। তো আজকে কিন্তু আমি ঝাড় দিয়েছি। তারপরে কিন্তু এখানে ঘর মোছার জন্য আমি বালতিতে জল নিয়ে তার মধ্যে কিন্তু ফিনাইল দিয়ে নিয়েছি। প্রতিদিনই কিন্তু আমরা ফিনাইল দিয়ে ঘর মুছি। ঘর মোছা হতে না হতে কিন্তু মেয়ে উঠে পড়েছিল, তো ওকে একটু দুধ খাইয়ে এখন কিন্তু পটিতে বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। মেয়ে শরীর খারাপ হওয়ার পর থেকে কিন্তু ও কিছুই খেতে চাইছে না, সেরকম ভাতটা খেত, ভাতটাও খেতে চাইছে না এখন। ডাক্তারে তো গরুর দুধ আর ফর্মুলা দুধ খাওয়াতে বারণই করেছে। আর আগাগোড়ায় কিন্তু আমার মেয়েকে আমি ব্রেস্ট ফিডিং করাই, তাহলে যতটুকু পারি ভাত খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু এই কদিন থেকে কিছুই খেতে চাইছে না। বিছানা গোছাতে গোছাতে কিন্তু মা চলে এসেছিল, তো মেয়েকে মার কাছে দিয়ে আমি বাসন মেজে কাচতে শুরু করে দিয়েছি, কারণ সকাল সকাল কেচে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। কেচে কিন্তু একদম চান করে নিয়েছি আমি। তারপরে স্কুলে ডেকেছিল ছবি তোলার জন্য, তো সেখানেই গিয়েছিলাম। স্কুল থেকে এসে কিন্তু এই যে মাছের তরকারি আর একটা ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিলাম। তো একদম চলে আসি দুপুরে। তো দুপুরবেলা আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি মায়ের বাড়ি যাব বলে। যাওয়ার কথা ছিল কালকে যাওয়া হয়নি, সেজন্য কিন্তু আজকেই যাচ্ছি। আমি যখন বাড়িতে আসার জন্য বেরোই তখন কিন্তু হালকা মেঘ হয়েছিল। তো বাড়ি আসার পরে আমি যখন খেতে বসি তখন খুব মেঘ হয়ে কিন্তু প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছিল। আর দেখো মেঘটা একদম কালো, ঝড় থামার পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর আমার মেয়ে তো সব বোঝে না, বৃষ্টি থামার পরে কিন্তু শুরু করে দিয়েছে কান্না বাইরে যাওয়ার জন্য। তো দেখো জলের মধ্যে দিয়ে কিন্তু আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি বাইরে রাস্তায়। আসলে ও বাড়িতে থাকতেই চায় না, বাইরে অনেক ছেলেপিলে দেখে, ওর খুব ভালো লাগে ওদের সাথে খেলতে। এই ঝড়ে কিন্তু আমাদের পেঁপে বাগানের অনেক পেঁপে গাছই ভেঙে গেছে। এইটুকু ঝড়ে কিন্তু অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি।